আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা ইংরেজি চ্যাপ্টার 6 শুরু করব। তোমাদের ইংরেজি চ্যাপ্টার 6 এর নাম হলো ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। ইন্ট্রোডিউসিং মানে হলো পরিচয় করিয়ে দেয়া, সামওয়ান মানে কাউকে, ফর্মালি মানে হলো আনুষ্ঠানিকভাবে। ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি মানে হলো কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া। ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা কাউকে আনুষ্ঠানিকভাবে কিভাবে পরিচয় করিয়ে দিতে হয় এই বিষয়গুলো জানতে পারবো। ক্লাস শুরুর আগে তোমরা কে কোন স্কুলে পড়ো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। 6.1.1 Look at the illustrations below and read the sentences written in them. Look at the illustrations below. Illustrations মানে হলো চিত্র, আর look at the illustrations below মানে হলো নিচে চিত্রটি দেখো, and read the sentences written in them. এবং সেগুলোর মধ্যে দেওয়া বাক্যগুলো পড়ো। In groups discuss the questions that follow. দলে প্রশ্নগুলো আলোচনা করো। 6.1.1 এ তোমাদের বলা হয়েছে যে তোমাদের নিচে একটি ছবি দেওয়া হয়েছে। এই যে এই ছবিটি তোমাদেরকে দেখতে বলা হয়েছে এবং সেগুলোর মধ্যে দেওয়া বাক্যগুলো পড়তে বলা হয়েছে। ইলাস্ট্রেশনটিতে কি কি লেখা আছে দেখো। অ্যাপ্লিকেশন, বিজনেস নিউজ, নিউজ, টুডে নিউজ, সিভি, ডিয়ার মম টুডে ইজ ইয়োর বার্থডে, এটা একটা চিঠি, লেটার, লেটারের বক্স। অর্থাৎ আমরা এখানে নিউজ পেপার, সিভি, লেটার এই জিনিসগুলোই দেখতে পাচ্ছি। এই ইলাস্ট্রেশনটির আলোকে আমাদের এখানে 4টি কোশ্চেন দিয়েছে। কোশ্চেন এ, হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি? কোশ্চেন বি, হোয়াট আর দে কল্ড? কোশ্চেন সি, হাউ ওপেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম? কোশ্চেন ডি, হোয়াই ডু উই রাইট দেম? কোশ্চেন এতে আমাদের ছিল হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি, মানে কত ধরনের লেখা তুমি ওই ইলাস্ট্রেশনটিতে দেখতে পেয়েছিলে। আমরা ইলাস্ট্রেশনটিতে নিউজ পেপার, সিভি, লেটার দেখতে পেয়েছিলাম। তাহলে আমরা এর আনসারই লিখতে পারি, আই ক্যান সি দেয়ার আর 3 টাইপস অফ রাইটিং ইন দ্য টেক্সট। অর্থাৎ ওই ইলাস্ট্রেশনটিতে আমরা 3 ধরনের লেখা দেখতে পাচ্ছি। বি নাম্বার কোশ্চেন, হোয়াট আর দে কল্ড? তাদের কি বলা হয়? দে আর নিউজপেপার আর্টিকেল, কারিকুলাম ভিটা, সিভি অ্যান্ড পার্সোনাল লেটার। তাদেরকে সংবাদপত্রের আর্টিকেল, জীবন বৃত্তান্ত এবং ব্যক্তিগত চিঠি বলা হয়। সি নাম্বার, হাউ ওপেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম? তুমি কতবার সেগুলো পড়ো এবং লিখো? আই রিড নিউজপেপার ডেইলি বাট আই রোড নাথিং ইন এনি নিউজপেপার। আমি প্রতিদিন নিউজপেপার পড়ি কিন্তু আমি কখনো নিউজপেপার লিখিনি। I have never written a CV but I see my elder sister writing. আমি কখনো সিভি লিখিনি, তবে আমি আমার বড় বোনকে লিখতে দেখেছি। Once I wrote a letter to my uncle lying abroad but I read several letters from him. একবার আমি বিদেশে বসবাসরত আমার চাচাকে একটি চিঠি লিখেছিলাম, তবে তার কাছ থেকে পাওয়া বেশ কয়েকটি চিঠি আমি পড়েছি। ডি নাম্বার, why do we write them? কেন আমরা সেগুলো লিখি? এখানে বলা হচ্ছে আমরা সিভি, পার্সোনাল লেটার, নিউজপেপার এগুলো কেন লিখি? We write a news article to publish or share our views, ideas or solution in any particular topic. আমরা কোনো নির্দিষ্ট বিষয়ে আমাদের মতামত, ধারণা বা সমাধান প্রকাশ করা বা শেয়ার করার জন্য একটি সংবাদপত্র লিখে থাকি। We write a CV, get a job and a letter to maintain personal communication. We write a CV, get a job. আমরা চাকরি পেতে একটি সিভি বা জীবন বৃত্তান্ত লিখি। অ্যান্ড এ লেটার টু মেইনটেইন পার্সোনাল কমিউনিকেশনস, এবং ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করতে আমরা চিঠি লিখে থাকি। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 6.1.1 এর কোশ্চেন এন্ড আনসার। আশা করি তোমরা এই কোশ্চেনের আনসারগুলো কিভাবে তৈরি করবে তা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।